সুপ্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের রাঁধুনি রান্নাঘরে অনুষ্ঠানে। আজকে এই অনুষ্ঠানে আমরা দুটো রান্না করব। একটি হচ্ছে কারি পাতা রাইস আর একটি হচ্ছে টক মিষ্টি কিমা বেগুন। প্রথমে আমরা রান্না করব কারি পাতা রাইস। তার আগে বলে নিই এগুলো রান্না করতে কি কি উপকরণ লাগে। কারি পাতা রাইস তৈরি করতে আমাদের লাগবে পোলাওর চাল আধা কেজি, নারকেল কোড়ানো 1 কাপ, আস্ত সরিষা 1 টেবিল চামচ, তেল 1 কাপের 3 ভাগের 1 ভাগ, হলুদ গুঁড়া 1 চিমটি, কারি পাতা 1 মুঠো এবং লবণ 1 টেবিল চামচ। উপকরণ তো দেখা হয়ে গেল। এখন অনেকের মনে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে, এই কারি পাতা ব্যাপারটা কি? হ্যাঁ, কারি পাতাটা আমাদের অনেকের কাছে খুব একটা পরিচিত নয়, কিন্তু আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি। এটা সাধারণত বড় গাছে হয় এবং দক্ষিণ ভারতীয়দের এটা খুবই প্রচলিত একটা উপকরণ রান্নার জন্য। তো আমি আজকে যে রাইসটা করব এটা একটা সাউথ ইন্ডিয়ান রাইসই। তো কারি পাতা খুব সুন্দর একটা ফ্রেগ্রেন্স আছে এবং এটা সাধারণত বড় গাছে হয়, কিন্তু আজকাল এই ফ্ল্যাট বাড়ির দৌড়াতে আমাদের সকলের বাড়িতে তো বড় গাছ লাগানো সম্ভব হয় না, পট প্লান্টেও এটা হয়। আবার অনেক সময় যদি আপনি কোনো ডাল ভেঙে পুঁতে দেন সেটা থেকেও কিন্তু গাছ হয়। সো কারি পাতা আপনি সাধারণত গুলশান মার্কেটে 1 নম্বর কাঁচা বাজারে শুক্রবার দিন সকালবেলায় পাবেন। এছাড়া নিউ মার্কেটের আশপাশে যেগুলো পট প্ল্যান্ট নার্সারিগুলো আছে সেখানেও আপনি এগুলো চারা কিনতে পাবেন। তো আমরা এখন রান্নায় ফিরে যাই। প্রথমে আমাদের সীমিত সময়ের জন্য এই কারি পাতা রাইসের জন্য পোলাওর চালের ঝরঝরে ভাত রান্না করেছি। পোলাওর চালের একটা ব্যাপার আছে কি, আপনি যখন এই কারি পাতা রাইসটা রান্না করবেন তখন ভাতটাকে একটু সেদ্ধ হবার সময় একটু চাল চাল থাকতেই নামিয়ে ফেলবেন। আতপ চাল তো ওটা না হলে জাউ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমি এখানে আধা কেজি চালের ঝরঝরে ভাত রান্না করে নিয়েছি। এখন এই আধা কেজি চালে আমি 1/3 কাপ তেল দেব। এই রাইসটা কিন্তু সাংঘাতিক রিফ্রেশিং এবং লাইট টেস্টের একটা রাইস। আচ্ছা, আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি এখানে 1 টেবিল স্পুন সর্ষে দেব। সর্ষে কিন্তু 2 রকমের আছে, লাল সর্ষে আর সাদা সর্ষে। তো আমি এখানে লাল সর্ষেটা দিচ্ছি কারণ লাল সর্ষে কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আছে। আর সেই সাথে আমি লবণটাও দিয়ে দেব, কারণ লবণটা দিলে হবে কি, সেটা তেলটার সাথে সাথে ভাতের সাথে মিশে যাবে। এই কারি পাতা যখন তেলে ছাড়বেন তখন আপনারা কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। তেলে ছাড়তে এটা একদম পটপট করে ফুটে ওঠে, খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, কিন্তু এটা ছ্যাঁকাটা খেতে কিন্তু ভালো লাগে না। এখন আমি জালটা একদম কমিয়ে নেব। কেন? কারণ এখানে আমি এখন হলুদ দেব, জাস্ট 1 পিঞ্চ হলুদ। এখন আমি এর মধ্যে ভাতটা ঢেলে দিই। এই রাইসটার একটা মজা কি জানেন? ভীষণ রিফ্রেশিং, খুব হালকা এবং কম রিচও। এটার পরে উপকরণ যেটা আমি দেবো সেটা হচ্ছে নারকেল কোড়া। তো নারকেল কোড়াটা আমি চুলোটা অফ করে দেবো, কারণ ওটা যেন সেদ্ধ না হয়। নারকেল কোড়ার একটা ব্যাপার হচ্ছে কি যে আমি ভাবছিলাম, ওরে বাবা, কাঁচা নারকেল কোড়া রাইসের মধ্যে থাকবে, কেমন মুখের মধ্যে ঘচ ঘচ করবে। কিন্তু যখন আমি এটা প্রথমবার দিয়ে দেখলাম, সত্যি অপূর্ব একটা স্বাদ হয়। এবং আসলে না করলে তো বুঝতে পারবেন না। এখন আমি কারি পাতা দিয়ে রাইসটা নাড়ছি, খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। তো আপনাদের ঘানে অর্ধ ভোজন করিয়ে লাভ নেই, আপনারা রান্না করে পূর্ণ ভোজনই করে নিন, সেটাই বরঞ্চ ভালো হবে। এই নারকেল কোড়া মিশিয়ে দিলাম। এবার পরিবেশনের পালা। একটা জিনিস দেখেছেন, এটা রান্না করতে কিন্তু খুব কম সময় লাগে। সকালে চটজলদি নাস্তা অথবা দুপুরের লাঞ্চের জন্য কাজে লেগে যাবে। হয়ে গেল আমার চটজলদি
কারি পাতা রাইস রান্না। তার আগে দেখে নিই এটা প্রণালীটা। কারি পাতার রাইস তৈরি করতে আমাদের লাগবে পোলাও চাল আধা কেজি, নারকেল কোড়ানো 1 কাপ, আস্ত সরিষা 1 টেবিল চামচ, তেল 1 কাপের 3 ভাগের 1 ভাগ, হলুদ গুঁড়া 1 চিমটি, কারি পাতা 1 মুঠো এবং লবণ 1 টেবিল চামচ। প্রথমে একটি কড়াইয়ে একে একে তেল, সরিষা, লবণ, কারি পাতা, হলুদ গুঁড়া এবং ভাত ঢেলে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন। এরপর ওপরে কোড়ানো নারকেল ছড়িয়ে দিন। সবশেষে পাত্রে ঢেলে পরিবেশন করুন দারুণ সুস্বাদু কারি পাতা রাইস।